এরকম একটা বাপকে আপনি পয়দা হয় তোমার পুরো মেজাজ খারাপ হয় তখন কি মনে হচ্ছে আমি তো তোমার মতো বাপই চেঞ্জ করে ফেলাম তুমি ভাই ডিম নমুনে ভেজা দিলে ভালো হইলো নি সাইকেল ভাই না সাইকেল ভাই এই আরে এই সাইকেল ভাই আরে কানে মধ্যে কি দিছেন আরে কই গেছিলেন এই ছোট ভাই দাদা কি অবস্থা তোমাদের ভালো আলহামদুলিল্লাহ ও আচ্ছা আমি গেছিলাম হচ্ছিল ওই যে হযরত বুলবুল এয়ারপোর্টে আচ্ছা হ্যাঁ ওইখানে গেছি ওই যে আমার মা আর নিজের আব্বা ওদেরকে একটা হানিমুনে পাঠাইলাম বহু বছর হয় বিয়ে হয়েছে বয়স হয়ে গেছে গা আবার একটু হানিমুনে পাঠাইলাম সুইজারল্যান্ডে ওদেরকে বিমানে উঠাই দিয়ে একটু বাজারের দিকে আসলাম আর এই বয়সে বাপ মা এক হানিমুনে পাঠাইলেন ভাই এখন বড় পোস্টে আছে জেলার প্রধান সম্পাদক ভাই তুই বোঝস না ও আচ্ছা তাহলে ভাই আসেন চা খাই না 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 এই তোমরা কি এই বুঝো না আমি এই যেখানে সেখানে চা খাই না আর এগুলো চা আমার সাথে যায় না আমার সাথে শুট করে না ও বলছে না ওই জেলার প্রচার সম্পাদক বর্তমানে তো আমি জেলার প্রচার সম্পাদক ওই আগে তো ওয়ার্ডের ছিলাম তারপরে ওইগুলো বাদ দিয়ে দিছি এখন আমি জেলার প্রচার সম্পাদক সব জায়গায় তো আমার চা খাওয়া যাবে গুড অফার করছো ভালো লাগছে ভালো লাগছে ছোট ভাই তোমরা অফার দিছো ভাই আপনি এটা কি আপনার বাবা দেখতে বাধা করতেছে আমার আব্বা আমার ড্যাডি আর কি আমার ড্যাডি আর আমার মায়ের এই মাত্র আমি হযরত শাহ বুলবুলে এয়ারপোর্টে যা আসে রে বিমানে তুলে ছুঁয়ে আসলাম সুইজারল্যান্ডে 1 মাস থাকবো না 1 মাসের হানিমুনের ব্যবস্থা করে দিলাম আমি তুই আমার আব্বাকে দেখে আস না না ভাই আমি দেখছি যা নিজে তো হেনে আসিনি ও বিশ্বাস করি কেমনে তুই ভুল দেখছো মনে হয় আমার বাপ না ওটাও হয়তো আমার বাপের ডুপ্লিকেট হতে পারে আমার বাপটা না না ভাই আপনারই বাপ হ্যাঁ আপনারই বাপ আমার বাপ মনে না এই যে শোনো বিষয়টা ওরকম না আমার বাপ না মনে হয় আমি তারপরে দেখে আসি আমার বাপ কেমনে হয় হ্যাঁ আমার বাপ তো একটাই আমি এই মাত্র দেখে আসলাম দেখি চল তো দেখি চল তো